প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় হলো তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা হতে চলেছে এবং তোমরা যারা মূলত রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 2026 সালে ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সাজেশন 2 মার্কসের আজকে আলোচনা করব। দেখো, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম আর ষষ্ঠ এই অধ্যায়গুলো থেকে 2 মার্কসের প্রশ্ন আসবে। প্রথম অধ্যায় থেকে দেখো তোমাদের পড়তে হবে মার্ক্সবাদের মূল বক্তব্য কী বা মার্ক্সবাদের সংজ্ঞা দাও। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী, উদারনীতিবাদ কী, নয়া উদারনীতিবাদ কী, বাস্তববাদ ও নয়া বাস্তববাদ কী, ওয়েস্টফেলিয়া চুক্তি কী, পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থটি কার লেখা, এটি কত সালে লেখা হয়। তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায়, বাস্তববাদ, মার্ক্সবাদ ও উদারনীতিবাদের কিছু তাত্ত্বিকের নাম লেখো। আর আন্তর্জাতিক রাজনীতি কী। প্রথম অধ্যায় থেকে এই 10টা প্রশ্ন রেখেছি। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো যেগুলো তোমাদের পড়তে হবে, দেখো বেক্সিস্ট কী, এর কারণ লেখো। মাস্ট্রিক্ট চুক্তি কী, ইউরোপীয় ইউনিয়ন কবে কেন গঠিত হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত, এর সদর দপ্তর কোথায়, সার্ক কবে গঠিত হয়, এর পূর্ণ নাম, এর সদর দপ্তর। সার্কের দুটি মূল নীতি লেখো। সার্ক গঠনের ধারণা সর্বপ্রথম কে দেন, সার্কে কোন দেশ শেষ সদস্য হিসাবে নিযুক্ত হয়, সাফটা কী, সার্কের সদস্য দেশগুলি কী কী, ইউরোপীয় ইউনিয়নের দুটি সাফল্য লেখো। এগুলো ছিল দ্বিতীয় অধ্যায় থেকে 10টা 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর চতুর্থ অধ্যায় থাকো তোমাদের পড়তে হবে অনাস্থা প্রস্তাব কী, ইমপিচমেন্ট পদ্ধতি কী, মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা কী, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি লেখো। আইএএসের পূর্ণ রূপ কী, রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কী, স্থগিত ভিটো কী, পকেট ভিটো কী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন এবং কী কী ধারা অনুযায়ী লেখো। মানে 3টি যে জরুরি অবস্থা কোন কোন ধারায় রয়েছে সেগুলো তোমাদের লিখতে হবে। ভারতের প্রধানমন্ত্রীর যোগ্যতা উল্লেখ করো। লাল ফিতার বাঁধন কী, আমলাতন্ত্র কী, এর দুটি বৈশিষ্ট্য লেখো। এরপর মুখ্যমন্ত্রী কার দ্বারা কিভাবে নিযুক্ত হন, কার্যকালের মেয়াদ কত, তাকে কে শপথ বাক্য পাঠ করান, বন্দি প্রত্যক্ষীকরণ কী, জুডিশিয়াল অ্যাক্টিভিজম কী, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত, অপসারণ পদ্ধতি, পিআইএল এর পুরো নাম কী, এর জনক কে, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে যা জানো লেখো। জনস্বার্থ মামলা কী, ক্রেতা সুরক্ষা আদালতের কাজ কী। পঞ্চম অধ্যায় থেকে দেখো তোমাদের জন্য 5টা 2 নম্বরের প্রশ্ন রেখেছি। সিভিল সোসাইটি কী, নর্মদা বাঁচাও আন্দোলন কী, এর দুজন নেতার নাম, চিপকো আন্দোলন কী, এর দুজন নেতার নাম, চিপকো আন্দোলনের কারণ কী, কয়েকটি নাগরিক সমাজ আন্দোলনের সম্পর্কে লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে দেখো তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে, গ্রামসভা কী, স্বপরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়, কলকাতা কর্পোরেশনের দুটি কাজ লেখো। সংবিধান সংশোধন কী, ভারতের সংবিধান সংশোধন সম্পর্কে কত নম্বর ধারায় লেখা আছে, 73তম সংবিধান সংশোধনী কী, কবে হয়, 73তম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলি কী কী, স্থানীয় স্বায়ত্তশাসন কী, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের দুটি করে কাজ লেখো। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আয়ের উৎসগুলি লেখো। পৌরসভার কাজ লেখো। বড় কমিটি কী, ওয়ার্ড কমিটি কী, 74তম সংবিধান সংশোধনী কী, কবে হয়, এর বৈশিষ্ট্য, 74তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে কোন অধ্যায় যুক্ত করা হয়েছে, আর পৌরসভার আয়ের উৎসগুলি লেখো।